মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 30 সেপ্টেম্বর, মঙ্গলবার, আর শুভ মহা অষ্টমী সবাইকে। আজ তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, ওই ঘরে সব কাজ করেছি, তারপর ফুল মিষ্টি এনেছি, ফল এনেছি, ঠাকুরের পুজো দিতে যাব এখন। ঘরেরও পুজো কমপ্লিট, আমরা এখন রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 1টা। আর এই যে হচ্ছে এ পুরো বাঙালি সাজ দিয়েছে, ভালো লাগছে দেখতে। এটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। আর আমারটা দেখিয়ে দাও। এটা হচ্ছে অষ্টমী দুপুরের লুক আমার। কেমন লাগছে? ভালো। চুলটা শুকায়নি, এই জাস্ট স্নান করে এসে ফটাফট রেডি হয়েছি, কেননা 1:30 থেকে পুজো স্টার্ট হবে, তাই চলো যাওয়া যাক। আমরা জাস্ট পৌঁছালাম, আর আমি একটা মিস্টেক করে দিয়েছি, লিপস্টিক লাগিয়ে আসতে ভুলে গেছি। দিয়ে রাস্তাতে একটা দোকানে লিপস্টিক কিনলাম, লাগালাম, অ্যাপ্লাই করলাম, ওকে খোলা করালাম, তারপর এসেছি। আজ বহুত কাণ্ড করেছি, তাড়াহুড়ো করেছি, ভুলে গেছি। কত লেট হয়েছে? 15 মিনিট। হ্যাঁ, আরও লেট করেছি আমি, তার জন্য বলছে। এবার পুজোটা দিয়ে দেবো, তারপর আমরা ভোগ খাবো এখানে আজকে। চলো করা যাক। এই যে আমরা পৌঁছে গেছি, এবার পুজোটা দিয়ে দেবো। পুরো ধুনো ধুনো হয়ে গেছে, এত ভালো লাগছে গন্ধটা ধুনোর। এখন আমরা নিয়ে নিয়েছি ভোগ। আছে খিচুড়ি, একটা লাবড়া টাইপের আছে, কুমড়ো সব মিক্সড আছে, এখানে আছে বেগুনি, এখানে আছে পাঁপড়, এখানে আছে চাটনি, এখানে আছে পায়েস। এই অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে। চলো খেয়ে নিই, খিদে পেয়েছে। আমরা এখন ভোগ প্রসাদ খেয়ে একটু বসেছি, যা গরম করছে এখানে একটু হাওয়া পাচ্ছি, মায়ের সামনে বসেছি। আর এখানে মায়ের সামনে বসতে বেশ ভালো লাগে। ওই যে মা, আগের দিনেও বসেছিলাম, এখনও ভালো লাগছে। আর আমরা ভোগ খেয়ে একদম পুরো পেট ভরিয়ে নিয়েছি, পেট ভর্তি একদম। আর বেশ ভালো ছিল খেতে, অনেকদিন পর খেলাম। আর এখানে ফটো দেখছে, এর প্রচুর ফটো তুলে দিয়েছি আমি আজকে। আগের দিন ফটো পছন্দ হয়নি, তাই আজকে ভালো ফটো তুলে দিয়েছি। এবার আমরা একটু পরে বেরিয়ে যাবো, একটু বসবো, তারপর বেরিয়ে যাবো, তারপর অন্য কোথাও যাওয়া যাবে। আগে একবার বাড়ি যাবো, তারপর অন্য কোথাও যাবো। আমরা এখন বাড়ি পৌঁছালাম, এবার একটু রেস্ট করব, ফ্রেশ হবো, তারপর আবার বিকেলে বেরোবো। বিকেলে আর শাড়ি পরতে পারছি না, যা ঘেমে গেছি পুরো। খুব গরম আছে, খুব রোদ আছে, কিন্তু তাও ভালো, রোদ দেওয়াই ভালো। বৃষ্টির থেকে তো রোদ ভালো, কষ্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। কটার সময় বেরোবো? 6টা 6:30 বেরোবো, আর তার আগে বেরোবো না এখন। না, কটা বাজছে এখন? কত টাইম হলো? 3:30। 3:30 বাজে। 6টা 6:30, 3 ঘন্টা এখন তাও ঘরেই, বাড়িতেই থাকবো বাবা। আমার প্রচন্ড গরম করছে, শাড়ি পরে অভ্যেস নেই না। চলো, আমার ব্যাগে আছে, এই নাও চাবিটা নাও। এখন ঘড়িতে বাজে 6:30, আমরা রেডি হচ্ছি, ও সন্ধেটা দিয়ে দিয়েছে। আর এখন তো কুর্তি পরে নিয়েছি, বলেছিলাম যে দুপুরে তোমাদের বললাম এসে রেস্ট করবো, রেস্ট করা হয়নি, কিছু কাপড় ছিল সেগুলো গুছালাম, বাকি কাজও ছিল। আর আজকে যেহেতু অষ্টমী, সেহেতু বাইরে তো খাওয়া দাওয়া হবে না, বাড়িতে এসে কি খাওয়া যায় দেখতে। আমি ভাবছি মুড়ি খেয়ে নেবো, আর কিছু করতে ইচ্ছে করছে না আমাকে একদমই। আর শাড়ি পরে যে আমি ঘেমেছি, আমি আর রাত্রিবেলা রিস্ক নেই, একটা কুর্তি পরে নিয়েছি। ও তো আবার কুর্তা পরবে নাকি? হ্যাঁ, বাঙালি ব্যাপার, পুরো পুরো কুর্তা পরছে, আমি পাচ্ছি না ভাই, আমি আজকে ঘেমে গেছি প্রচণ্ড। কালকে দেখা যাবে আবার শাড়ি। আর আমরা আজকে যাব সরজাপুর সরবাতে। তার আগে যদি একটা হয় সোমপুরা গেটের সামনে, এবছর নতুন স্টার্ট হয়েছে, ওটা যদি টাইম পাই তো যাবো। আর না হলে তো সরজাপুর সরবা যাবো, ওখানে স্নিগ্ধজিৎ আসছে, সারেগামাপাতে যে ছিল। তো কিছু গান শুনবো, ঠাকুর দেখবো, মজা করবো, বাস এটাই। আজকে অষ্টমী হয়ে গেল, অষ্টমী রাত, মানে কালকে নবমী, দশমী, সেই মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু মন খারাপ করলে হবে না, মা গেলেই তো মা আবার আসবে না, সেটাই। ওটা ভেবেই মনটাকে শান্ত করছি, আর কিছুই না। চলো ফটাফট রেডি হতে হবে, তুমিও রেডি হয়ে যাও। আমরা রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে ফাইনাল লুক অষ্টমীর রাতের। এই যে এই নেকলেসটা পরে নিয়েছি, আর আজকে একটা কালো স্লিং ব্যাগ নিয়েছি। আমি ওই ব্যাগ নিয়ে নিয়ে, হাতে ব্যাগ নিয়ে নিয়ে ঘুরতে একদম প্রচুর কষ্ট হয় আমার, এ ধরে না। কি গো? আর দেখাই, দাঁড়াও, আজকে ব্ল্যাক পরেছে, দেখে নিয়েছি অলরেডি, আমি দাঁড়িয়ে ছিলাম। ভালো লাগছে দেখতে। চলো বেরোনো যাক। কটা বাজলো ঘড়িতে এখন? 6:50। 6:50 হয়েছে। আমাদের ট্রাফিক থাকলে তো টাইম লাগবে, না হলে আমরা পৌঁছেই যাব। আমাদের থেকে এখান থেকে কত দূরে গো ওটা, সরবাটা? হবে 10 কিলোমিটার নিচে।
হ্যাঁ 8-10 কিলোমিটার। 8-10 কিলোমিটার মধ্যে হবে। আর যদি সোমপুরা গেটটা যাই তাহলে একটু টাইম লাগবে ওটা যেতে। ওটা আগে যাবো ভাবছি, তারপর এখানে আসবো। চলো বেরোনো যাক। রাস্তাটা কি ভালো লাগছে, দুদিকেই লাইট জ্বালিয়েছে। পুরো রাস্তা জুড়ে আছে, আর সেরকম কিছু ট্রাফিক আমরা পাইনি এখনো অবধি। আমরা পৌঁছে গেছি, আর এটা ব্যাক গেটের দিয়ে আমরা এন্ট্রি নেব এবার। আর বহুত বড় পার্কিং আছে, কোনো অসুবিধা নেই পার্কিংয়ের, যেটা মেন। কোন দিকে রাস্তা দেখাচ্ছে? এদিকে এসো, এদিকে এসো, এদিকটা অন্ধকার। বেশ বড় করে বানিয়েছে না বলো? আনন্দ মেলা বসেছে এখানে, আমি দেখছিলাম ফেসবুকে। আরে এখানে আনন্দ মেলা বসেছে। এটা পেছনের দিকটা, সামনের এন্ট্রিটা আলাদা আছে। আর পার্কিংও ভালো করেছে বলো, যেটা অ্যাকচুয়ালি দরকার। এই যে এটা ফার্স্ট পুজো এদের। চলো ওদিকে যাবো। মা কোথায় আছেন? চলো প্রতিমা দেখি আগে। দারুণ ভাইবসটা এখানে, দারুণ লাগছে। আমার মনে হচ্ছে আরতি হচ্ছে। চলো, ভালো টাইমে এসেছি। বিদ্যা সোশিও কালচারাল ট্রাস্ট। চলো, পুনর গন্ধে পুরো মোমো করছে। দারুণ লেগেছে, এত বড় হলটা হলে আছে, দারুণ দারুণ। এই ফার্স্ট ইয়ার করছে এটা ফার্স্ট ইয়ার করছে। কি বললাম? বিদ্যা সোশিও কালচারাল ট্রাস্ট, সোমপুরা গেটের সামনে। দারুণ একদম। এখানে সব খাবারের স্টল। আজকে তো আমরা অষ্টমী, খাবো না গো। বাস ঘুরে যাচ্ছি। চলো, আনন্দ মেলা বসেছে। চড়কে উঠবে কি? আমার খুব ভয় করে। বাচ্চাদের জন্য খুবই ভালো। আর ওই গাড়িগুলো তো আমাকে খুব ভয় লাগে গো। ব্রেক ড্যান্সার। ব্রেক কি বলছি আমি আবার, ব্রেক ড্যান্স। একদম পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। ভালো, বড় দেখে জায়গা করে বানিয়েছে। দারুণ হয়েছে, দারুণ। এখানে সব প্লের জন্য গো। হ্যাঁ, এটা সব প্লে। আমরা তো কিছু রাইড করব না। আমরা এখন এসে গেছি সরবাতে।
আর পার্কিং এর বেশ ঝামেলা আছে মনে হচ্ছে। বাইক ভেতরে দেওয়া যেত কি? আমরা এই জাস্ট পৌঁছালাম সরবাতে। আজকে পার্কিং নিয়ে বহু ঝামেলা আছে। ভেতরে পার্কিং হয়তো ফুল আছে, তাই সব বাইরে পার্কিং করছে। আর এখানে পুরো ট্রাফিক লেগে গেছে। যা হোক করে একটা বাইক পার্কিং পেয়েছি, বাইক আছে বলে পার্কিং পেয়েছি, গাড়ি হলে পার্কিংও পেতাম না। এরকম অবস্থা। রাস্তার এদিকে একটা পুজো, ওদিকে পুজো। ওইদিকে আরেকটা পুজো হচ্ছে, ওই যে ওখানে লাইট জ্বলছে, ওটা আমাদের জানা ছিল না। এদিকে রাস্তা আছে দেখো, এই যেখানে লাইটিংটা বেশ ভালো আছে। দেখো পুরো পার্কিং ফুল আছে, বুঝলে? এখানে এবছরের থিমটা হচ্ছে জাঙ্গেল থিম। এখন ঘড়িতে বাজে 11:30 আর আমরা এসেছি 10:30টার সময়। আজকে প্রচন্ড ট্রাফিক ছিল আসার সময়, যাওয়ার সময় তো ট্রাফিক ছিল না। কি জানি কেন ট্রাক ছেড়ে দিয়েছিল এত রাত্রিবেলাতে। ওই যে তুমি বললে সকাল থেকে ট্রাফিক নেই, তোমার কথা লেগে গেল একবারে। আমার কথায় ব্যাঙ্গালোরের ট্রাফিকটা চলে গো। যদি আমি বলতাম যে ট্রাফিক নেই, তাহলে তুমি ডেলি হয়তো ট্রাফিক পাবে না অফিসের জন্য, ছাড়ো ওটা। আর আমরা আজকে কটা ঠাকুর দেখলাম? দুটো। আজকে দুটো ঠাকুর দেখেছি। সকালে একটা ঠাকুরের সুকৃতিতে পুজো দিতে গেছিলাম, তারপরে দুটো দেখেছি। আর যেটা ফার্স্টে দেখলাম তোমাদের দেখালাম সন্ধেবেলায়, ওটা এবছর ফার্স্ট হয়ে মানে প্রথম ওরা স্টার্ট করেছে। বেশ ভালো ছিল, অনেকটা এরিয়া জুড়ে করেছে, খুব ভালো লেগেছে। আর আমরা সরবা গেছিলাম, সরবার অপোজিটে আরেকটা পুজো হচ্ছিল, সংহতি ও সামথিং একটা কি নাম ছিল, এটাও প্রথম হচ্ছে এবছর। প্রথম নাহলে ওরা লোকেশন চেঞ্জ করেছে, যে কোনো একটা। হ্যাঁ, আগের বছর আমরা দেখিনি না। আমরা সরবাতে তো যাওয়াই হয় আমাদের। আর স্নিগ্ধজিতের গান শুনলাম, দারুণ লাগছিল, দারুণ মজা করছিল, কিন্তু পুরোটা শুনতে পাইনি কারণ লেট হয়ে যাচ্ছিল। ওর হয়তো আরও প্রোগ্রাম আধা ঘন্টা বা 1 ঘন্টা ও এক্সটেন্ড করবে, কি জানি না কতক্ষণ চলবে। তো আমরা চলে এসেছি কেন, আর খিদেও পেয়েছিল, কেন আমাদের বাইরে খাওয়ার থাকেনি আজকে। আজকে যেহেতু নিরামিষ ডে আমাদের, তাই আমরা এসে আলু সেদ্ধ করে মুড়ি খেয়েছি আর মিষ্টি খেয়েছি, ওটাতেই পেট ভরিয়েছি আজকে আপাতত। আর কালকে তো মহানবমী, ওটাও যাওয়ার প্ল্যান আছে। কোথায় যাবে কালকে? বর্ষা, সোশিও কালচার, কোরবাংলা। আমাদের আরটিনগর যাওয়া হবে না। আমাদের আরটিনগরটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে, নাহলে তো আজকে ইমন এসেছিল, যাওয়াই যেত। আর কালকে তো খাওয়া দাওয়া বাইরে হবেই নবমীর দিন, তার জন্যে আবার ওয়েট করছি। একদিন না খেতে পেরে যেন কীরকম লাগছে একটা। পুজো মানেই খাওয়া দাওয়া, সাজগোজ, ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা, বাস ওটাই তো আছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আমার পুজো ভিডিও কেমন লাগছে সেটাও তোমরা জানাবে। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।